তো তোমার যেই মাযহাব মানতে গেলে রাসূলের সুন্নাহকে হত্যা করা লাগে, সেই মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। মাযহাব মানো বেটা। মাযহাব কাকে বলে? মাযহাব কি? হুজুর কি? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার তাকওয়ার সাথে, যার পরহেজগারিতার সাথে পৃথিবীর কোন মানুষের পরহেজগারিতা টিকে না, এমন শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল, তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। সালাত একাকী হোক, সালাত জামাতে হোক, সালাত ফরজ হোক, সালাত সুন্নত হোক, সালাত তারাবি হোক, সালাত তাহাজ্জুদ হোক, সালাত ঈদাইন হোক, সালাত জানাজা হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা লাগবে। আর আপনি বলছেন মাযহাবে নাই তাই লাগবে না। এই মাযহাব থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। বলেন কি আপনি? আপনি বলছেন ফিকি মাসালা হারামখোর। ফিকি মাসালার দোহাই দিয়ে আপনি রাসূলের সুন্নাহকে, রাসূলের হাদিসকে কবর দিলেন। এই হুজুরেরই বিচার হবে ইনশাআল্লাহ। কি বলছেন আপনি? আজ পর্যন্ত সমাধানই দিতে পারেননি। আজ পর্যন্ত সমাধানই দিতে পারলেন না। মাযহাবে নাই, অমুক আলেম বলেছে, অমুক মাযহাবে নাই, তাই আমরা মানি না। আশ্চর্য কথা। এত বোকা, এত গাধা হলে কি এত বোকা হয়? বলছে যে জানাজার সালাত 4 তাকবীর, প্রথম তাকবীর দিয়ে সানা পড়বেন, এরপরে দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ, তৃতীয় তাকবীর দিয়ে মায়েতের জন্য দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। মাওলানা সাহেব, প্রথম তাকবীর দিয়ে সানা পড়তে হবে, এটা কোন হাদিসের পাতাতে লেখা আছে? যেটা নাই সেটা যোগ করলেন, যেটা আছে সেটা বাদ দিলেন। আপনার চাইতে প্রতারক, চিটার, বাটপাড়ার কি হতে পারে? কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে? এটা হলো কি মানহাজ। যেমন বলা হলো আল্লাহর